প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যের লীলাভূমি বান্দরবান। উঁচু নিচু পথ, পাহাড়ের শরীর জুড়ে ঘন সবুজের সমারোহ যেন এঁকে বেঁকে চলে গেছে গভীর থেকে আরও গভীরে। বৈচিত্র্যময় পাহাড়ি জেলা বান্দরবানের রূপের জাদুর যেন শেষ নেই। প্রকৃতি তার আপন খেয়ালে এখানে মেলে ধরেছে তার সৌন্দর্যের মায়াজাল। বান্দরবনের পাহাড়, ঝর্ণা, লেক সব কিছুতে রয়েছে বর্ণিল সৌন্দর্যের ছোঁয়া। আর তেমনই এক সৌন্দর্যের জায়গা হলো নাইক্ষ্যংছড়ির উপবন পর্যটন কেন্দ্র। বান্দরবন শহর থেকে 120 কিলোমিটার এবং কক্সবাজার থেকে মাত্র 35 কিলোমিটার দূরে এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত। বান্দরবনে নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রাণকেন্দ্রে জেলা পরিষদ ডাকবাংলো ঘেঁষে উপবন পর্যটন কেন্দ্রে অবস্থান। এখানে রয়েছে একটি কৃত্রিম হ্রদ। এই স্থানটি ইকোট্যুর ও পিকনিক স্পট হিসাবে বেশ পরিচিত। সবুজ আর নীলের মাঝে লেকের বুক চিরে দাঁড়িয়ে আছে ঝুলন্ত ব্রিজ। অসাধারণ সেই প্রাকৃতিক সৌন্দর্য একে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে দৃষ্টিনন্দন সারি সারি বিভিন্ন প্রজাতির সবুজ পাতার গাছগুলো। রয়েছে পাহাড়কন্যা নাইক্ষ্যংছড়ির মনোরম ছায়ানিবিড় সৌন্দর্য অবলোকনের সুযোগ, যা আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। এখানে বনের মাঝে গড়ে তোলা হয়েছে আকাশবাড়ি। পিকনিকের জন্য রয়েছে বেশ কয়েকটি ঘর। চারিদিকে সবুজ অরণ্য ঘেরা। পাহাড় চূড়ার উপর প্রাকৃতিক সৌন্দর্যের এমন দৃষ্টিনন্দন রূপ যে কোনো মানুষকে মুগ্ধ করবে। দর্শক, আপনারা দেখছেন নাইক্ষ্যংছড়ি উপবন লেক। এই লেকটি মূলত পাহাড়ের চারপাশে পরিবেষ্টিত। এটি একটি কৃত্রিম লেক। এই লেকের একটি বিশেষত্ব হল এই লেকটির উপরে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসে এবং এই লেকের সৌন্দর্য উপভোগ করে। এই লেকের সৌন্দর্য এই পর্যটন কেন্দ্রের মাহাত্ম্যকে, বিশেষত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনারা যদি বেড়াতে চান তবে এই জায়গাটিতে অবশ্যই আপনারা আসবেন। খুবই চমৎকার একটি জায়গা। বিশেষ করে আপনারা যদি প্রকৃতির কাছে হারিয়ে যেতে চান, প্রকৃতির মাঝে নিজেকে সমর্পণ করতে চান, তবে আমি বলবো এই জায়গাটা আপনাদের জন্য চমৎকার একটি জায়গা হবে। অবশ্যই বন্ধু বান্ধব, পরিবার পরিজনকে নিয়ে আপনারা অবশ্যই আসবেন। এখানে খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। বিশেষ করে পর্যটকদের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এখানে কোনো সমস্যা হবে না। খুবই একটি চমৎকার জায়গা। অবশ্যই আপনারা এই জায়গাটা ভিজিট করবেন। এবং এখানে প্রতিদিনই অনেক মানুষ আসে, অনেক পর্যটক ভিড় করেন এখানে। তারা এখানে সময় কাটিয়ে চলে যান। আর বিশেষ করে এখানে একটি চমৎকার লেক রয়েছে, আপনারা দেখেছেন সে লেকটি। তো আমার কলিগ যারা রয়েছেন তাদের কাছে আমি জানতে চাচ্ছি আপনাদের কেমন লাগছে আজকে। ভালো লাগছে।
ঝুলন্ত ব্রিজ রয়েছে এবং গাছ রয়েছে, অনেক সুন্দর ফুল ফুটেছে গাছে, খুব ভালো লেগেছে। ধন্যবাদ, আপনারা সবাই আসবেন এখানে বেড়াতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বলবেন? এবার হচ্ছে এক পাশে লেক, আবার আর এক পাশে হচ্ছে পাহাড়, মাঝে আমরা অসাধারণ অসাধারণ। বিশেষ করে এরকম কম্বিনেশন খুব কম পাওয়া যায় না, লেক পাহাড় প্রকৃতি একসাথে কম্বিনেশনে খুব কম পাওয়া যায়, এবং আমি মনে করি যে অবশ্যই এখানে সবার বেড়াতে আসা উচিত। সুন্দর ব্রিজ আছে, সুন্দর ফুল জি? পাওয়া যায় এখানে, হ্যাঁ? যেখানে যে দূর থেকে গেলে অনেক মনটা ভালো লাগে, মনটা ভালো হয়ে যায় না? জি জি জি। ভালো লাগে। হ্যাঁ। সময় কাটাতে ভালো। আপনার মনে আছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে লহ এ নগর ফিরিয়ে দাও সে অরণ্য। উনি শহরকে ফিরিয়ে দিতে চেয়েছেন, তার পরিবর্তে উনি জঙ্গল পেতে চেয়েছিলেন, বন পেতে চেয়েছিলেন, আর প্রকৃতির মাঝে উনি হারিয়ে যেতে চেয়েছিলেন। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় মন্ডলী, ইতিমধ্যে আমরা চলে আসছি নাইক্ষ্যংছড়ির উপবন পর্যটন কেন্দ্রে। আমরা উপভোগ করছি দিনব্যাপী এত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর, যেখানে কৃত্রিম লেক রয়েছে, সুন্দর একটি জ্বলন্ত ব্রিজ রয়েছে এবং রংধনু পর্যটন স্পট রয়েছে। খুবই উপভোগ্য এই স্থানটিতে আমরা সবাই মিলে উপভোগ করছি। সুপ্রিয় সুধীমণ্ডলী, চলে আসুন নাইক্ষ্যংছড়ির মনোমুগ্ধকর এই উপবন পর্যটন কেন্দ্রে। আমার কিছু কলিগকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জানতে চাইবো ওনাদের অনুভূতির কথা। আচ্ছা, আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে, এই জায়গাটা? ফিলিং অসাম। অসাধারণ অসাধারণ, গুড। চিত্তদা? হ্যাঁ, দারুণ দারুণ লাগছে, দারুণ, খুব অসাধারণ অসাধারণ অসাধারণ। খেলাধুলো বেশি ভালো লেগেছে। জি? খেলা ছিল খেলা ছিল না? আনন্দ পেয়েছি। খুব মজার ছিল না খেলাগুলো? আচ্ছা, আপনাদের অনুভূতি ব্যক্ত করেন, কেমন লাগছে আজকে আপনাদের? গরম লাগছে, গরম লাগছে? শিশির হচ্ছে, জি, ঠান্ডা বাতাস। ঠান্ডা বোতল লাগছে। So, আপনাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে, তাই না? ভবিষ্যতে শোনাবো আবারও ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।